কয়েক ঘন্টার আমফানের ফলে সারা রাজ্যে যে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে তাতে আশঙ্কা করা হচ্ছে সাম্প্রতিককালে এত বড় ক্ষতির সম্মুখীন রাজ্যকে হতে হয়নি। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এই ঝড়ে মোট 63 জনের মৃত্যু হয়েছে, 171 জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসংখ্য কাঁচা বাড়ি ভেঙে পড়েছে এবং উপকূলবর্তী জেলাগুলোর বহু গ্রাম প্লাবিত হয়েছে। মেয়েটা কোথায় গেল? এই ঝড়ে নিশ্চয়ই ওর ঘর বাড়িও ধ্বংস হয়ে গেছে। নিশ্চয়ই কোনো স্কুলে বা রিলিফ ক্যাম্পে আশ্রয় নিয়েছে। আশা করি ওর পরিবারের লোকজন ওর সাথে আছে। আচ্ছা দেখুন, এই কোয়ার্টারে একটা ঘরে আপনি থাকেন আর একটা ঘরে আমি, বাকি কোয়ার্টারটা তো খালি আছে। তাহলে ঘরগুলো খুলে দিন না, লোকগুলো একটু থাকার জায়গা পায়। অ্যাটলিস্ট মহিলা আর বাচ্চাদের তো একটা সেফ প্লেস দেওয়া যাবে। কিন্তু স্যার ব্যাংকের বিল্ডিং এ এতগুলো সব নিয়ে আপনি চিন্তা করবেন না, ব্যাংক অথরিটির সাথে আমি কথা বলেন। আপনি যান গিয়ে দরজাগুলো খুলে দিন। হ্যাঁ হ্যাঁ স্যার। এ পঞ্চু, আরে পল্টু, এই ঘরগুলো খুলে দে আর লোকজনদের ভেতরে আসতে দে। আচ্ছা সেনবাবু। হ্যাঁ স্যার। ওরা রাত্রিবেলা খাবে কি? ওরা না খেয়ে থাকবে নাকি সারা রাত? না না স্যার, সে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। শুনলাম ওই পঞ্চায়েত থেকে খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা এই কথাটা কি আপনি নিজের কানে শুনেছেন নাকি লোকের মুখে? না না স্যার, ওই গায়ের লোকগুলোর সঙ্গে নিচে কথা বলছিলাম, শুনলাম ওই সবজি দিয়ে খিচুড়ি রান্না হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি আমি আপনাকে কিছু টাকা দিয়ে যাচ্ছি, সেটা ফিউচারে নিশ্চয়ই কাজে লাগবে। না না স্যার, এই কয় মাস ওদের জন্য কোনো চিন্তাই আপনাকে করতে হবে না। এই যে দেখুন না স্যার, এই গায়ে জল ঢুকে গেছে, বাড়িঘর তো লন্ডভন্ড। আপনি দেখবেন স্যার, কালকের থেকে খেলা শুরু হয়ে গেছে। কলকাতা থেকে, কলকাতার বাইরে বিভিন্ন শহর থেকে বাবু বিবিরা গাড়ি করে খাবার দাবার, লেপ কম্বল তোষক সব কিছু নিয়ে হাজির হয়ে যাবে। কেউ সেজেগুজে আসবে, একটু কান্নাকাটিও করবে, আবার কেউ গরিব মানুষদের জড়িয়ে ধরে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবে। নিজেদের কৃতিত্ব জাহির করতে কেউই ছাড়বেন না স্যার। আসলে এই রিলিফের নাম করে পিকনিক করে যে যার মতো বাড়ি ফিরে যাবে। এরা এত জিনিস আনবে স্যার যে লাস্টে নেবার কোনো লোকই থাকবে না, কত জিনিস পড়ে থাকবে স্যার। ঠিক আছে, তাও আমি আপনাকে কিছু টাকা দিয়ে যাব। 2-4 মাস বাদে যখন দেওয়ার কোনো লোক থাকবে না, তখন না হয় কাজে লাগাবেন। যাই হোক, আপনি এখন যান গিয়ে দেখুন লোকগুলো ঘরে ঢুকলো কিনা। হ্যাঁ স্যার। আচ্ছা, নিচে যে লোকগুলো রয়েছে তাদের মতো এই মেয়েটা নেই তো? কি দেখে আসবো একবার, মেয়েটার কি হলো কে জানে। যাওয়ার আগে একবারও দেখা হবে না মেয়েটার সঙ্গে? জানতে পারবো না মেয়েটা বেঁচে আছে কিনা।
করেছো তো জিমনাস্টিক না করতে? করেছো তো বারণ? কেন শুনিস না তুই? হ্যাঁ, কেন শুনিস না? এই তুই তো জানিস বল আমার জিমন্যাস্টিক করতে ভালো লাগে। তুই ওটার নাম শুনলে এরকম কেন করিস বলতো? তোর এত কথার উত্তর আমি দিতে পারবো না ফড়িং। আমি না বলেছি তার মানে তুই যাবি না। আর একদিন যদি ওই জিমন্যাস্টিকের নাম তোর মুখে শুনেছি না, তাহলে আমি তোর বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দেবো, মনে থাকে যেন। যে জিমন্যাস্টিক করে তুই এত মেডেল পেয়েছিলিস, এত সম্মান পেয়েছিলিস, সেই জিমন্যাস্টিক তুই আমাকে কেন করতে দিতিস না মা? কেন রাগ করতিস এত জিমন্যাস্টিকের নাম শুনলে? তোকে খুঁজে বার করে আমাকে সত্যিটা জানতে হবে। এই তো লক্ষ্মী শোনো মামা। আচ্ছা বৌমা, আমি একটা জিনিস বুঝি না, তখন থেকে দেখছি ওর পেছনে ঘুরেই যাচ্ছ, অর্ধেকও তো এখনো খাইয়ে উঠতে পারলে না। এই তোমার প্রায় হয়ে এসেছে। প্রায় হয়েই এসেছে, এত কেন সময় লাগে বলবে? হ্যাঁ, আমি তো বুঝতে পারি না। আমি তো বায়না করি, তুমি কিচ্ছু জানো সেজে ঠামে, তুমি বড্ড বোকা। এই মেয়ে, কি বললি তুই? বড়দেরকে এরকম কথা বলতে নেই মা, বড়দেরকে বোকা বলে না। না কিন্তু বড়রাই তো বেশি বোকা কাম্মা। আচ্ছা ঠিক আছে, অনেক পাকামো হয়েছে না, এবার খাও, দেখি তো চটপট খাও। আরেকটা কথা আমি কিছুতেই বুঝতে পারি না বৌমা, রোজ রোজ তোমারই কেন ওকে খাওয়াতে হয়? ওর মা নেই, সে বুঝি খাওয়াতে পারে না? মা তো কোনো কাজেরই না। ফুটফুটি বলেছি না বড়দের মুখের উপর কথা বলতে নেই। না, এই কথাটাও একদম ঠিক কথাই বলেছে। কোনো কাজের নয় ওর মা, সারাক্ষণ খালি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ানো। সকাল থেকে বন্ধুদের সঙ্গে ফোনে গুজুর গুজুর ফুসুর, তারপর 3টে বাজলো কি বাজলো না উনি চড়তে বেরিয়ে পড়লেন। আজ নন্দন, কাল রবীন্দ্র সদন, পরশু দিনকে দক্ষিণাপন। ভাত হজম হয় না মেয়ের এইসব না করলে, সারাক্ষণ খালি টই 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 টই। বৌমা, তোমার যদি নিজের যা হতো না, আমার তবু একটা মনে সান্ত্বনা থাকতো। একে না, জাট্টু তো বড় যা, তার জন্য তুমি করে মরছো। আর ভীষণ চালাক ওই বড় বৌমা, তোমাকে দিয়ে খাটিয়ে নিতে পারলেই তার হলো। তোমাকেও বলি হেরে যাই, বাড়িতে কোনো কাজ নেই তো না? হ্যাঁ, ভালো, তুমি যদি তাই মনে করো তাহলে ভালো। বাড়িতে কোনো কাজ নেই, তুমি শুধু ওদেরই সেবা করো, মা আর মেয়ের। এই তো মা, ফুটফুটিকে খাওয়ানো প্রায় হয়েই গেছে, এবার আমি নিচে গিয়ে সবাইকে খেতে দেবো। চল ফুটফুটি। এই মন্দিরা, তোমার ব্যাপার কি বলতো? আমি কখন তোমার কাছে একটু বরফ চাইলাম কিংবা বললাম একটু ঠান্ডা জল দিয়ে, আমি এটা খাবো, তোমার কথা বুঝতে পারো না? আসলে এতক্ষণ তো কারেন্ট অফ ছিল, ফ্রিজে একটুও বরফ নেই গো, একটুখানি ঠান্ডা জল ছিল, কাকু চাইলো তাই দিয়ে দিলাম। চাইলো আর দিয়ে দিলে, তা আমি কি করবো? আমি কি এটা গরম জলে খাবো? তোর মাথায় বুদ্ধি শুদ্ধি নেই? আরে তুমি চমৎকার, সবার সামনে বউকে ধমকাচ্ছিস কি না ঠান্ডা জল পাসনি বলে? দিন দিন তোর আসপদ্দা বেড়ে যাচ্ছে স্বরূপ, আমি তোকে সাবধান করে দিচ্ছি। এই ধরনের বেলেল্লাপনা এ বাড়িতে এর আগে কোনোদিন হয়নি, আর ভবিষ্যতে হবে না। শোনো মেজেঠু, হ্যাঁ কি বলবি তুই? আমি বলছি আমি যেটা করছিস সেটা দেখতে পাচ্ছি। আপনি ওর সঙ্গে কথা বলবেন না? ওর মতো একটা ছেলের সঙ্গে আপনি কথা বলছেন? একটা বাজে ছেলে, ওর কথার কোনো ঠিক আছে? কোনো মাথা মুন্ডু আছে? লজ্জা করে আমার। আপনি যে কাজে যাচ্ছিলেন, আপনি জানতো মেসা, ওর বেয়াদবি আমি সিধে করবো। কি পেয়েছিস কি তুই? হ্যাঁ, কি পেয়েছিস? শোন, কালকে অভ্র আসছে, হ্যাঁ, আর এবার থেকে এখানেই থাকবে। তুই খুব ভালো করে জানিস ও এই সমস্ত খাওয়া একদম পছন্দ করে না। বাড়িতে এগুলো গেলা এবার বন্ধ কর। তোমরা যাও না এখান থেকে। হ্যাঁ করে দাঁড়িয়ে আছো কেন? কোনো কাজে তো লাগলে না, যাও। ছি 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 ছি, তুই চিৎকার চেঁচামেচি করছিস? হ্যাঁ, যেন খুব গর্বের বিষয় একটা ঘটেছে। পাগল হয়ে গেছিস তুই, পাগল। ছি 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 ছি, নিচে বাবা কাকা জ্যাঠারা রয়েছে।